বন্ধুরা চলে এলাম কবরস্থানের ভূতের পরের পার্টটি নিয়ে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিও শুরু করা যাক। আমি আমাদের রুমে গেলাম। রুমে যদিও লাগছিল না। আমি রুমে ঢোকার সাথে মিম বলে উঠলো, তুই আমার গায়ে হাত তুলেছিস, জানিস আমি কে? তোর এত বড় সাহস? আমি তো মিমের মুখে এমন কথা শুনে পুরো অবাক। কি বলছে মিম এসব? আমি কখন তার গায়ে হাত তুললাম? আমি মিমকে বললাম, কি বলছো এসব মিম? তোমার কি মাথা খারাপ হয়েছে? অমনি মিম ওর এক হাতে আমাকে তুলে নিয়ে আছাড় মারলো। আমি গিয়ে দেয়ালের পাশে আছড়ে পড়লাম। আমি মেঝেতে পরে গড়াগড়ি খাচ্ছিলাম। আমি মেঝেতে শুয়েছিলাম। মিমের আচরণ একেবারেই বদলে গেছে। কি ভয়ঙ্কর ভাবে আওয়াজ করছিল মিম। আমার শরীর কাঁপতে থাকলো। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। মিম নিজের শরীরে নিজেই আঘাত করছিল। আমি মিমের এমন আচরণ দেখে স্তম্ভিত। প্রায় 1 ঘন্টা পর মিম অজ্ঞান হয়ে গেল। আমি মিমের কাছে দৌড়ে গেলাম আর মিমকে ডাকতে থাকলাম, মিম মিম কি হলো তোমার? কথা বলো। মিম কোনো কথা বলে না। আমি তাড়াতাড়ি মিমকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। মিমকে হাসপাতালে ভর্তি করালাম। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার আমাকে জানালো মিমের জ্ঞান ফিরেছে আর মিম নাকি আমাকে খুঁজছে। আমি তাড়াতাড়ি মিমের কাছে চলে এলাম। মিম আমাকে জিজ্ঞেস করলো সে এখানে কেন এসেছে। তার মানে মিমের কোনো কিছু মনে নেই। আমি মিমকে মিথ্যা কথা বললাম। আমি ওকে বললাম, তুমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই তোমাকে হাসপাতালে নিয়ে এসেছি। আমি বুঝতে পারছি না আমাদের সাথে কি হচ্ছে। এসব কেনই বা হচ্ছে। মিম আমাকে বলল, তুমি বাড়ি চলে যাও। বাড়িতে অনেক টাকা পয়সা ছিল, তাই আমি মিমকে হাসপাতালে রেখে বাড়ি চলে এলাম। বন্ধুরা, আমি বাড়িতে চলে যাওয়ার পর কি ঘটেছিল তা যদি দেখতে চাও তাহলে দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।